আসসালামু আলাইকুম। পাঁচটা কমান্ড অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আগামীকালকে এই পাঁচটা কমান্ড আপনারা একজন একজন করে আমাকে কমপ্লিট করে দেখাবেন, ঠিক আছে? আশা করি পারবেন, না পারার মতো তেমন কিছু না। পাঁচটা কমান্ডই উইন্ডোজ কমান্ড, ঠিক আছে? এক নাম্বার যে কমান্ডটা হচ্ছে সেটা হলো সিডি, চেঞ্জ ডিরেক্টরি। আমি ব্যবহার করে দেখাবো সবটি। তারপরে তারপরের যে কমান্ডটা ইম্পর্টেন্ট সেটা হলো ডায়ার, ডিআইআর, ডায়ার লিস্ট ফাইল এন্ড ফোল্ডার চেক করার জন্য। তারপরের যে কমান্ড সেটা হলো আইপি কনফিগ, ডিসপ্লেস নেটওয়ার্ক কনফিগারেশন। কোন সিস্টেমের নেটওয়ার্ক কনফিগারেশন যদি জানতে চান তাহলে আইপি কনফিগ দিলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে পিং, টেস্ট নেটওয়ার্ক কানেক্টিভিটি টু এ টার্গেট অ্যাড্রেস ফর ইথিক্যাল হ্যাক। ইথিক্যাল হ্যাক মানে কি, আপনার কম্পিউটারে কিছু চুরি হয়ে গেছে, আপনি সন্দেহভাজন সেটাকে ধরার জন্য আপনি পিং করবেন। আপনার এই কখন কোন সময় রিসেন্টলি পিং মানে কি কি কম্পিউটার আপনার সাথে কানেক্টিভিটি ছিল এগুলি আপনি বিস্তারিত জানতে পারবেন। টাস্ক লিস্ট শোজ এ লিস্ট এ রানিং প্রসেস, অর্থাৎ আপনার কম্পিউটারে কি কি প্রসেস রান করতেছে সেই জিনিসগুলো দেখতে পারবেন। তো আমি সর্বপ্রথম এই যে নিচেটা দিয়ে শুরু করব। এই জায়গাতে আপনাকে শুধু খালি লিখতে হবে, এটা তো কমান্ড প্রম্পট জানেন তাই না? আমরা কমান্ড প্রম্পট কোথায় পাই একটু দেখাই দেই, তাহলে সুবিধা হবে। এইখানে যাবেন, এইখানে গিয়ে লিখবেন সিওএম, এটাতে গিয়ে রাইট ক্লিক, এটার উপরে রাইট ক্লিক করে রান এজ এ অ্যাডমিনিস্ট্রেটর, রান এজ এ অ্যাডমিনিস্ট্রেটর করলে অনুমতি দিবেন। তো এইখানে আপনার কমান্ড গুলো লিখতে পারবেন, ঠিক আছে? এই যে জায়গা, এই জায়গাটা হচ্ছে এই কমান্ড গুলো রান এজ এ অ্যাডমিনিস্ট্রেটর করতে হবে, আনালে অনেক সময় কমান্ডে কাজ করবে না, ঠিক আছে? এই যে এখানে লিখতে হবে রাইট অর রিজার্ভ, দেখাইতেছি। ধরেন আমি এটাকে এদিকে টান দিলাম, এটা এখানে রাখলাম। এই জায়গায় সি ড্রাইভে উইন্ডোজ এর ভিতরে সিস্টেম 32 এর ভিতরে, হ্যাঁ, আমরা এই কমান্ড গুলো রান করবো। আমি নিচে থেকে শুরু করবো। টাস্ক লিস্ট, টিএসকে, টাস্ক এলআইএসটি, লিস্ট, ঠিক আছে? যখন আমি এন্টার দিব, দেখেন আপনার সিস্টেমে কি কি প্রসেস রান করতেছে সব এখানে চলে আসবে। আমার এখানে আসছে, কারণ হচ্ছে অনেকগুলি রান আছে। আপনারা জানেন যে এখানে অনেক ধরনের অ্যাপ্লিকেশন হয়। দেখেন এইখানে চাইয়া দেখেন কতগুলো, ঠিক আছে? এই যে এখানে দেখেন, এই যে ফায়ারফক্স হচ্ছে, ফাইল এইগুলি, ঠিক আছে? যদিও এটা এত সময় দেখানো ঠিক না, তারপরও আমি দেখাই দিলাম আর কি, হ্যাঁ, আমি দেখাই দিলাম। এই যে এখানে এই প্রসেসগুলো সিএলএস করতে আমি এখানে চলে আসলাম। তাহলে আপনারা বুঝতে পারছেন আপনার কম্পিউটারে কি কি, আপনি যদি আপনি তো এমনি বুঝবেন না কি কি রান হইতেছে আপনার কম্পিউটারে, তাহলে এটা মুখস্থ। টিএসকে টাস্ক, এলআইএসটি লিস্ট, দুটো শব্দ, টাস্ক লিস্ট। এই যে এখানে জায়গা মতন গিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে আপনার সিস্টেমে কি কি প্রোগ্রাম রান হচ্ছে। ওকে, 2 নাম্বার। 4 নাম্বার, পিং, টেস্ট নেটওয়ার্ক কানেক্টিভিটি টু এ টার্গেটেড অ্যাড্রেস ফর ইথিক্যাল হ্যাক। ওকে, আপনার কম্পিউটারে কার সাথে কানেক্টিভিটি আছে না আছে, বা আপনি কানেকশন করতেছেন, আপনি যদি মনে করেন, সাপোজ মনে করেন আপনি এখন একটা কম্পিউটারে দেখতে চান যে ওই কম্পিউটারে নেটওয়ার্কে আছে কিনা, তাই না? তো সেটার জন্য আপনাকে কি করতে হবে? পিং শব্দটা লিখতে হবে, যেমন পিআইএনজি, পিং। পিং লেখা এখানে যাবেন, ঠিক আছে? একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনি কি করতে চান, ধরেন আপনি আপনার আশেপাশে ফেসবুকে অ্যাক্টিভ আছে সেটা দেখতে চান, তাহলে আপনি এখানে লিখবেন জাস্ট facebook.com, অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে? FACE facebook.com, দেখেন এন্টার দেওয়ার সাথে সাথে সে রিপ্লাই পাচ্ছে। আমি একটু বড় করে দেখাই, দেখেন এখানে রিপ্লাই হচ্ছে কটা, এই যে কন্টিনিউ রিপ্লাইং হচ্ছে। যদি আপনি এই কমান্ডটা দিয়া ধরেন পিং মাইনাস টি দেন, তারপরে দেখেন মাইনাস টি দিলে এখানে কি হবে, আপনার কন্টিনিউ প্রসেস রান হবে, ঠিক আছে? মানে এখন আপনি মনে করেন কারো কম্পিউটারে সন্দেহভাজন আছে, ঠিক আছে? তো আপনি এটা চালায় রাত 12টা 1টা 2টা পর্যন্ত বসে থাকতে হবে, দেখতে হবে কোথায়, যেমন এই যে এখানে একটা টাইম আউট হচ্ছে ফেসবুকে
এরকম এইভাবে আপনি কোনো মনিটর, ধরেন আপনার অফিসে আপনি বাসায় বসে আছেন, আপনার বাসার কম্পিউটারটা এরকম পিং করে -T দিয়ে বসে রইলেন, ঠিক আছে? কেউ যদি আপনার কম্পিউটার, অফিসিয়াল কম্পিউটার বা গুরুত্বপূর্ণ ট্রানজাকশন কম্পিউটার হ্যাক করে, হ্যাঁ, তখন আপনি দেখবেন শুধু টাইম আউট, রিকোয়েস্ট টাইম আউট আসতে থাকবে। এরকম একটা আসলে সমস্যা না, এটা হতেই পারে, কিন্তু কন্টিনিউ যদি রিকোয়েস্ট টাইম আউট আসে তাহলে বুঝবেন সমস্যা আছে। ঠিক আছে, দেখেন টাইম আউট আসতেছে না কতক্ষণ পরে, মানে আমার এখানে নেটওয়ার্কে প্রবলেম আছে হয়তো। তো এই জিনিসটা আপনারা মনিটরিং করতে পারবেন, ঠিক আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো এটা থেকে বের হবেন কিভাবে? কন্ট্রোল সি দিলে তারপরে লিখবেন CLS, এন্টার করলে হয়ে গেছে, ঠিক আছে। আমি একটু দ্রুত দেখাচ্ছি। পিং এর কমান্ড বুঝলাম আমরা। তারপর হচ্ছে আইপি কনফিগ, ডিসপ্লেস নেটওয়ার্ক কনফিগারেশন, ঠিক আছে। তো আমার কম্পিউটারের আইপি টাইপি যা আছে সব দেখতে পারবেন, এখানে খালি লিখবেন। আমি এটা ওকে করব না, কারণ অনলাইনে তো। এখানে আমি লিখবো আইপি, এই যে আইপি, তারপরে লিখবেন CONFIG, এটুক লিখে এখন যদি আমি এন্টার করি তাহলে আমার কম্পিউটারের ডিটেইলস আপনি দেখতে পারবেন, ঠিক আছে। আপনাকে দেখাতে সমস্যা নাই, কিন্তু অনলাইনে অনেক খারাপ লোক থাকে, তো সেই জন্য আমি কমান্ডটা রান করছি না। ওকে, তারপরে আমরা দিব ডায়ার, এটা করতে পারি, কোনো সমস্যা নাই। ডায়ার মানে কি, আপনি কোথায় আছেন ডায়ারে, এই যে সিস্টেম 32 তে কি কি ফাইল ফোল্ডার আছে সেটা দেখতে পারবেন। ডায়ার দেখেন এখানে সব এগুলো আছে, দেখেন সিস্টেম 32 তে সব এই জিনিসগুলো দেখাচ্ছে, মানে আপনার কম্পিউটারের ভিতরে যা আছে সব এখান থেকে দেখাবে। সবগুলো এগুলো সব ফাইল, হাজার হাজার, উইন্ডোজের ভিতরে একটা দুটো ফাইল থাকে না, অনেক থাকে। দেখেন 4631 ফাইলস and 1133 ডায়ার, মানে ফোল্ডার, এতগুলো ফোল্ডার আছে ফ্রি, ঠিক আছে, এত বাইটস ফ্রি, এত বাইট আছে, দেখেন এতগুলো ফাইল আছে। ওকে, তো এখানে সবকিছু লেখা আছে ডিটেল, আপনি এখানে দেখতেই পারবেন, দেখতেই পারতেছেন, এগুলো সব সিস্টেমের ভিতরে আছে। হ্যাঁ, আমরা এটা ক্লিয়ার করে ফেলবো। এখানে যান, এখানে গিয়ে আমরা ক্লিয়ার করে দিব। ওকে, এখানে যান, এখানে গিয়ে লিখবেন CLS দিয়ে এন্টার দিলে ক্লিয়ার স্ক্রিন হয়ে যায়, ঠিক আছে। CLS, ওকে। তারপর এটাকে ছোট করেন, লাস্টের মধ্যে আছে কি সিডি, এটা আমরা জানি সিডি অর্থ চেঞ্জ ডিরেক্টরি। আপনি যদি ডিরেক্টরি চেঞ্জ করতে চান তাহলে সিডি লিখে, ধরেন আমি এখানে লিখলাম সিডি লিখে কলন, এন্টার দেন। দি ফাইল ডাইরেক্টরি নেম নট ইনকারেক্ট, ঠিক আছে। কিন্তু আপনি যদি লেখেন সিডি লিখে কোনো ফোল্ডারে ঢুকতে চান বা চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে জানতে হবে যে সিস্টেম 32 এর ভিতরে কি আছে, ঠিক আছে। সিডি লেখা স্পেস দিয়া আপনি এখানে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা যেতে পাবেন। কিন্তু আমি যদি সিডি লিখে চেঞ্জ করি, সিস্টেম 32 চেঞ্জ করতে চাই, দুইটা ডট ডট দিবেন, এন্টার করেন, দেখেন আমি কোথায় চলে এসেছি, উইন্ডোজ এর ভিতরে চলে আসছি, আমার সিস্টেম 32 বাহিরে এক স্টেপ পিছনে চলে আসছি। কিন্তু আমি যদি আবার সিস্টেম 32 এর ভিতরে যাই, তাহলে আপনাকে সিডি লিখে লিখতে হবে SYSTM সিস্টেম 32, ঠিক আছে। 32 লিখে যখন আপনি এন্টার দিবেন, দেখেন আপনি সিস্টেম 32 এর ভিতরে চলে গেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার দেখাচ্ছি, আমি যদি উইন্ডোজের ভিতরে যেতে যাই, তাহলে আপনাকে লিখতে হবে সিডি স্পেস ডট ডট, মনে থাকে যেন, এন্টার। দেখেন আমি এক স্টেপ পিছিয়ে আছি, ঠিক আছে। শুধু সি ড্রাইভে যদি যেতে চাই তাহলে সিডি লিখে স্পেস দিয়ে ডট ডট এন্টার, দেখেন আমি সি ড্রাইভে চলে আসছি, ঠিক আছে। এখন আমি যদি আবার সিস্টেম 32 তে যেতে চাই, সিডি আপনাকে লিখতে হবে উইন্ডোজ, প্রথম WINDOWS, উইন্ডোজ, ঠিক আছে। উইন্ডোজ লিখে এন্টার করলে আমি উইন্ডোজে ঢুকলাম। এখন সিডি লিখে আবার আমি যদি লিখে SYSTM সিস্টেম 32, তারপরে এন্টার দেব, এন্টার দেওয়ার সাথে সাথে আমি সিস্টেম 32 তে ঢুকে গেলাম। এইভাবে সিডি দিয়ে আমরা সিস্টেম থেকে এইভাবে বের হয়ে আসতে পারি, আবার ঢুকতেও পারি। ওকে, সো আমার এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা কমান্ড যে আমি এখন দিলাম, পাঁচটা কমান্ড কালকে আপনারা যার যার ল্যাপটপে দিবেন, এবং আমাদের কম্পিউটার আছে সবগুলোতে মুখস্থ করতে হবে।
কি কি সিডি ডায়াল আইপি কনফিগ পিং আর হচ্ছে গিয়ে আপনার টাস্ক লিস্ট। এই 5টা কমান্ড যে কোনো স্টুডেন্ট বলেন যে কম্পিউটার চালায়, মানে এটা বলতে পারেন যে আপনার ডস মোডের বেসিক কমান্ড, এগুলো আপনাকে জানতেই হবে। আমি তো ডিটেলস বইলাই দিলাম, বুঝাই দিলাম, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।